মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকের ক্লাসে নিয়ে এসেছি ক্লাস 10ম শ্রেণীর বাংলা বিষয়ের জ্ঞানচক্ষু থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। 1 নম্বর প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ সঠিক উত্তর মার্বেল হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন, তপনের নতুন মেসোমশাই ছিলেন একজন সঠিক উত্তর লেখক। 3 নম্বর প্রশ্ন, নতুন মেসোমশাই মানে যার সঙ্গে তপনের সঠিক উত্তর ছোট মাসির বিয়ে হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, তিনি নাকি বই লেখেন, তিনি হলেন তপনের সঠিক উত্তর ছোট মেসোমশাই। 5 নম্বর প্রশ্ন, কিন্তু নতুন মেসোকে দেখে খুলে গেল সঠিক উত্তর জ্ঞানচক্ষু। 6 নম্বর প্রশ্ন, তপন মামার বাড়িতে এসেছে সঠিক উত্তর ছোট মাসির বিয়ে উপলক্ষে। 7 নম্বর প্রশ্ন, বই লেখা ছাড়া তপনের ছোট মেসোমশাই সঠিক উত্তর অধ্যাপনা করেন। 8 নম্বর প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই, কার কথা বলা হয়েছে সঠিক উত্তর ছোট মেসোমশাই। 9 নম্বর প্রশ্ন, এমন সময় ঘটল সেই ঘটনা, ঘটনাটি হলো সঠিক উত্তর তপনের গল্প ছাপা হওয়া। 10 নম্বর প্রশ্ন, তপনের ছোট মেসোমশাই শ্বশুরবাড়ি রয়ে গেছেন কারণ সঠিক উত্তর গরমের ছুটি। 11 নম্বর প্রশ্ন, তপনের সম্পূর্ণ নাম ছিল সঠিক উত্তর শ্রী তপন কুমার রায়। 12 নম্বর প্রশ্ন, তপন নিজের লেখা গল্পটা প্রথম দেখিয়েছিল সঠিক উত্তর ছোট মাসিকে। 13 নম্বর প্রশ্ন, কোনো খান থেকে টুগলিফাই করিসনি তো, এই মন্তব্যটি করেন সঠিক উত্তর তপনের ছোট মাসি। 14 নম্বর প্রশ্ন, তপনের গল্প ছোট মেসোমশাই ছাপাতে চান সঠিক উত্তর সন্ধ্যাতারা পত্রিকায়। 15 নম্বর প্রশ্ন, না না আমি বলছি তপনের হাত আছে, হাত শব্দটি যে অর্থে প্রযুক্ত হয়েছে তা হলো সঠিক উত্তর গল্প লেখার দক্ষতা। 16 নম্বর প্রশ্ন, তপন তার গল্পটা লিখেছে সঠিক উত্তর নিজের স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে। 17 নম্বর প্রশ্ন, শুধু এইটাই জানা ছিল না, যা জানা ছিল না তা হলো সঠিক উত্তর গল্প সহজ সাধারণ মানুষই লিখতে পারে। 18 নম্বর প্রশ্ন, দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, এখানে যে ঋতুর দুপুরের কথা বলা হয়েছে সেটি হলো সঠিক উত্তর গ্রীষ্মকাল। 19 নম্বর প্রশ্ন, তপন দুপুরবেলা গল্প লিখতে গেল সঠিক উত্তর 3 তলার সিঁড়িতে। 20 নম্বর প্রশ্ন, তপনের থেকে ছোট মাসি কত বছরের বড় সঠিক উত্তর 8 বছরের। 21 নম্বর প্রশ্ন, তপনদের বাড়িতে ছোট মাসি ও ছোট মেসো কি হাতে বেড়াতে এলো সঠিক উত্তর সন্ধ্যাতারা পত্রিকা। 22 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি হলো সঠিক উত্তর তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। 23 নম্বর প্রশ্ন, তপনের লেখা গল্পের নাম সঠিক উত্তর প্রথম দিন। 24 নম্বর প্রশ্ন, তপনের গল্পটি একটু আধটু কারেকশন করে দিয়েছেন সঠিক উত্তর ছোট মেসোমশাই। 25 নম্বর প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, যে কথা ছড়িয়ে পড়ে সেটি হলো সঠিক উত্তর তপনের ছেপে বেরোনো গল্পটা ছোট মেসোমশাইয়ের কারেকশন করে দেওয়া। 26 নম্বর প্রশ্ন, বাবা তোর পেটে পেটে এত, কথাটি তপনের উদ্দেশ্যে বলেছিল সঠিক উত্তর তপনের মা। 27 নম্বর প্রশ্ন, কই তুই নিজে মুখে একবার পড় তো তপন শুনি, উদ্ধৃতিটির বক্তা সঠিক উত্তর তপনের মা। 28 নম্বর প্রশ্ন, নিজের লেখা গল্পটি পাঠ করতে গিয়ে তপন দেখে সঠিক উত্তর গল্পের প্রতিটি লাইন নতুন। 29 নম্বর প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের, যে বিষয়ে কথা বলা হয়েছে তা হলো সঠিক উত্তর নিজের গল্পে অন্যের লেখা লাইন পড়া। 30 নম্বর প্রশ্ন, সূচিপত্রেও নাম রয়েছে, নামটি হলো সঠিক উত্তর শ্রী তপন কুমার রায়। 31 নম্বর প্রশ্ন, ছাপা হয় হোক না হয় না হোক, এর মধ্যে তপনের যে মানসিকতা প্রকাশ পায় তা হলো সঠিক উত্তর মরিয়া। 32 নম্বর প্রশ্ন, চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে সঠিক উত্তর বিকালে। 33 নম্বর প্রশ্ন, চোখ মার্বেল হয়ে যাওয়া, এর অর্থ হলো সঠিক উত্তর অবাক হয়ে যাওয়া। 34 নম্বর প্রশ্ন, তপনের বাড়িতে বেড়াতে এসে ছোট মাসি খায় সঠিক উত্তর ডিম ভাজা আর চা। 35 নম্বর প্রশ্ন, তবু ধন্যি ধন্যি পড়ে যায়, ধন্যি ধন্যি এর অর্থ হলো সঠিক উত্তর
প্রশংসা।